What's up, Bhaijan? This is Shishir Khan. Welcome to another fresh blog. কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর লাইফে নিজের মতো করে এনজয় করতেছেন। সবার আগে যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাদের জন্য আমার আন্তরিকভাবে ভালোবাসা, শুধুই আপনাদের জন্য। আর কিছু কিছু মানুষ আছেন যারা জেলাস ফিল করে বাজে বাজে কমেন্ট করেন। ভাই, নিজেরা রিলস না দেখে কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করেন, তাহলে বুঝতে পারবেন ভিডিও বানাতে কতটুকু কষ্ট আর ডেডিকেশন লাগে। তো আমাদের ফারহান ভাই, আমার একজন অর্ডিনারি ফলোয়ার, কমেন্ট করেছেন, ভাই আপনার ট্রান্সফরমেশন দরকার। সো টুডে আমরা যাচ্ছি বারবার শপে। এর আগে নিশ্চয়ই একটু ঘোরাঘুরি করবই। যাই হোক, ফেস সেট আপ টাইম দিতে শুরু করলাম। ছোট একটা ফেস সেট আপ দিয়ে টোনার লাগালাম, সানস্ক্রিন লাগালাম মুখে, গলায় আর হাতে অ্যাপ্লাই করে নিলাম, কারণ গরমটা আজকে লেভেল ছাড়িয়ে গিয়েছে। ভাবলাম হাফ একটা স্লিপ শার্টই বেস্ট হবে আজকের দিনের জন্য, যেহেতু গরম পড়তেছে হালকা। চুল সেট করে নিলাম, পরে নিলাম আমার ফেভারিট অ্যানালগ উইথ ডিজিটাল রিচড ওয়াচ, fully waterproof and stylish as always. Golden black ring, wallet combination দিয়ে লাস্ট টাচ আপ দিয়ে সব কিছু রেডি করে নিলাম। আর ভাই, আমার ফেভারিট লোফু ব্র্যান্ডের জেলোটিন শুজ, তার কথা তো বাদই দিলাম। আর সাথে অবশ্যই সক্স, কারণ কমফোর্ট ম্যাটার ব্রো। ব্লু গার্ড লেন্সটাও পরে নিলাম, কারণ বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। সো গাইস, বের হয়ে গেলাম। ওয়েদারটা অনেস্টলি অনেক চিল ছিল, মোটামুটি গরম ছিল, তাও যে বাতাসটা লাগছিল, ওয়াকিং করতে অন্যরকম পিসফুল লাগছিল। লাইফে একটা জিনিস মনে রাখবেন, নিজেকে আপগ্রেড করতে টাকা না, মাইন্ডসেট লাগে। হেলদি থাকুন, পানি বেশি খান, নিজের স্কিন আর হেলথ কেয়ার করে নিন, কারণ কনফিডেন্স স্টার্টস ফ্রম সেলফ কেয়ার। ইটস 100 নেগেটিভ মানুষ সবসময় থাকবে, বাট নেভার স্টপ ইউর জার্নি ফর দ্যাম। কিপ গ্রোয়িং সাইলেন্টলি, বিকজ সবাই আপনাকে এখানে আঙ্গুল দিতে আসবেই। আপনি কিছুটা করতে চান, আঙ্গুল দিবেই, ওটা কোনো ফ্যাক্ট না, এটা তাদের স্বভাব। থার্ড পার্সনের সেটা স্বভাব। আপনি ফার্স্ট পার্সন, আপনার সাথে যে থাকে সে সেকেন্ড পার্সন, আর বাদবাকি সব থার্ড পার্সন। দিস ইজ দ্য ফ্যাক্ট। যাই হোক, আমি থার্ড পার্সনদের কথা মাথায় নিলাম না, চলে গেলাম একটু হাঁটতে হাঁটতে অ্যাক্সেস রোডের মুখের দিকে। যেতে যেতেই আমার হঠাৎ চোখে পড়লো শু বাজার আর ব্লুবেল ক্যাফে। আগেও এসেছিলাম এখানে, অনেস্টলি সার্ভিস অনেক ভালো। লোকেশনটা অ্যাক্সেস রোড, দেওয়ান বাজারের ওই দিকেই, তাকুয়া মাদ্রাসার নিচে। একটু সামনে যেতেই আমার আজকে খুব লাকি ডে ছিল, গাড়িটাও পেয়ে গেলাম, প্লাস সিটও পেয়ে গেছি। হালকা ট্রাফিক ছিল, বাট খুব কমফোর্টলি পৌঁছে গেলাম চকবাজার। নেমে চলে গেলাম মাঠের দিকে, আমার মোস্ট ফেভারিট প্যারেড মাঠ। তো সেখানে যেতে না দেখি কাপলদের জন্য ফাঁদ পেতে আছে আমার এক ছোটো ভাই, সে ফুল বিক্রি করতেছে। সো ইয়েলো রোজ, পিঙ্ক রোজ, রেড রোজ, আর উপরে ঝুলছিল কিছু গাজরা। গজরা রে গজরা রে তেরে কালে কালে নেনা। এই গানটার একটা কথা মনে পড়ে গেলো, তাও ঠিকই আছে। অনেস্টলি ফুলগুলো দেখে খুব ভালো লাগলো, মন একেবারে ফ্রেশ হয়ে গেল। তারপর মনে পড়লো একটু চা তো লাগেই এই মোমেন্টটাকে একটু ইয়াদগার করার জন্য। এক কাপ চা নিলাম। চায়ের কালারটা অনেস্টলি অনেক সুন্দর ছিল। যাই হোক, সেখানে 2টা সিপ নিলাম, নিয়ে আপনাদের সাথে একটা চিয়ার্স করে নিলাম, বিকজ আপনারাই তো আমার সব কিছু, আপনাদের জন্যই এত কিছু। তারপর চলে গেলাম চকবাজারের প্রাণ আলিশান পালিয়ার গেট। নিচতলা কোনো রকম, বাট সেকেন্ড ফ্লোরে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ, বিউটি কেয়ার প্রোডাক্টস অ্যান্ড ফ্যাশন প্রোডাক্টস পাওয়া যায়। এক কথায় মডার্ন ভাইব এর একটা মার্কেট আমাদের চট্টগ্রাম বেসিসে। সো আরেকটা ফান ফ্যাক্ট হচ্ছে,
এখানে আমি আগে লারিভে জব করেছিলাম। এটা একটা শোরুম, ছেলেদের মেয়েদের উভয়দের কাপড় বিক্রি করতো। সো এটা একটা ঢাকাইয়া ব্র্যান্ড। যাই হোক, তারপর এলিভেটর দিয়ে উঠে গেলাম আমার মোস্ট ফেভারিট ফ্লোর, 3rd ফ্লোর, বিকজ দ্য ফ্লোর ইজ লিটারালি হ্যাভেন ফর আওয়ার বয়েজ ব্রাদার। অ্যাজ এ ম্যান ইমোশন তো থাকবে। এরপর চলে গেলাম টেকনোলজি ফ্লোরে, ব্লগিং সেট আপ থেকে শুরু করে গ্যাজেটস সব কিছুই এখানে আপনি পাবেন। দিস ইজ মাই ড্রিম। আমার ড্রিম হচ্ছে সামডে নিজের একটা কমপ্লিট ক্রিয়েটর সেট আপ বিল্ড করা, ফ্যাশন আপগ্রেড, ক্যামেরা সেট আপ, লাইফস্টাইল সব কিছু ধীরে ধীরে ইমপ্রুভ করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট থাকলে ইম্পসিবল কিছুই না। ফাইনালি চলে আসলাম আমার বারবার ভাইয়ার কাছে। উনি খুব শান্ত মনের একজন মানুষ। সবটা ছোট হলেও প্রিমিয়াম ফিলটা অনেস্টলি নেক্সট লেভেলের। তার নামও শফিকুল ইসলাম ভাই। খুব ফ্রেন্ডলি একজন হাসিখুশি মানুষ। হেয়ার কাটিং এর সময় মোটিভেশন দেয়, ফিউচার নিয়ে কথা বলে, সাপোর্টিভ একজন মানুষ। প্রথমে হেয়ার একটু হেভি করার জন্য ক্রিম ইউজ করলেন, এরপর খুব কেয়ারফুলি কাটিং স্টার্ট করলেন। উপরের হেয়ার এর আগাটা ট্রিম করলেন, করার পর পিছনের লুক দেখালেন। অনেস্টলি অনেক ক্লিন লাগছিল। সাইড প্রোফাইলও দেখালেন। ফুললি স্যাটিসফাইড ভাই, কি বলবো। তারপর বিয়ার্ড ক্লিন করলেন মেশিন দিয়ে, তবে মুস্ট্যাশ কাটতে আমি মানা করে দিয়েছিলাম, নয়তো বয়সটা কমে যেত ভাই। শেভিং ক্রিম লাগিয়ে পারফেক্ট ফিনিশিং দিলেন, এজ শার্প করলেন রেজর দিয়ে, একদম শার্প একটা লুক রেডি করেছিলেন তিনি। তারপর হঠাৎ কারেন্ট চলে গেল এন্ডিং মোমেন্টে, তবুও ভাইয়া ফেস ওয়াশ করিয়ে দিলেন, অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলেন, হেয়ার সেট করে দিলেন। অ্যান্ড ব্রো, তখন আমার ভেতর থেকে একটা কথাই আসছিল, লুক অ্যাট মি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক লাইক ওয়াও। আর ফানি কোইন্সিডেন্স হচ্ছে ভাইয়ার নামও শফিকুল ইসলাম আর আমার আব্বুর নামও সেম। হোয়াট আ কোইন্সিডেন্স ব্রাদার। যাই হোক, তার লোকেশনটা হচ্ছে অ্যাক্সেস রোড, 2.5 ফুট এর সাইডের গলিতে, একটু ভিতরেই। স্কিল অনেস্টলি অনেক ভালো। চাইলে আপনারা নিজেরাও মন মতো হেয়ার কাট সেট করতে পারেন। ফাইনালি বাসায় এসে শাওয়ার নিলাম, ডেলি রুটিন ফিনিশ করলাম, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। লাইফে নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের গ্লো আপটা নিজেকেই বিল্ড করতে হবে ব্রাদার। If you enjoyed this blog, then don't forget to like, comment and subscribe. না পারলে ভাই ফলোটাও করে দিয়েন। যাই হোক, সাপোর্ট থাকলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। দিস ইজ শিশির খান সাইনিং আউট। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। লাইট অফ।